মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দা হয়ে গেলেন বাবা, যখন পৃথিবীর জমিনে ছেড়ে দিলেন আব্বা, ইমামে হাসান আর ইমামে হুসেন বাবা আস্তে আস্তে বড় হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়ে যায়। জননী জননী 1 বছর 2 বছর 3 বছর কেটে যায় বাবা। 10 বছর যখন কেটে যায় জননী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে শাদী করলেন বাবা সোহর বানুকে। ইমামে হুসেন বিয়ে করলেন ব্রাদার মুসলমান জাইদাকে। আর হাসান বানুকে জোরে বলুন বিয়ে হলো। বুঝতে পারছেন বিয়ে হলো তো? না জীবনী আগা যাবে না, বিয়ে হয়ে গেল। আর কত আসতে যাব, আসতে গেলে নৌকা ধরতে পারবে না, নৌকা ছুটিয়ে যাবে বাড়ির কাছে। কেন এটা হলো একটা কথা। এ জনরে আল্লাহ নবীর উম্মতের দল শুনে নাও বাবা, যখন ইমাম হাসান হোসেনের বিয়ে শাদী হয়ে গেল বাবা, বিয়ে শাদীর হওয়ার পরে এ আব্বা জান আমার সোনা মানিকের আরে রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন বাবা। ও আব্বা, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল, সেই সাহাবীকে আমার রাসূলুল্লাহ সমস্ত দায়িত্ব দিয়েছিল। তারপরে ব্রাদার মুসলমান এ আব্বা জান যার নাম হলো আমিরে মুয়াবিয়া, সেই আমিরে মুয়াবিয়াকে বাবা রাসূলুল্লাহ সঁপে দিলেন। রাসূলুল্লাহ সঁপে দেওয়ার পরে ইমামে হাসানকে সঁপে দেবে, কিন্তু আমিরে মুয়াবিয়ার একটা ছেলে ছিল বাবা, তার নাম হলো কি জানেন তো? জীবনে শুনছেন খুব আস্তে আস্তে চালাও আর আস্তে আস্তে বলো, আর আস্তে জোরে জোরে চালাও, জোরে জোরে বলো। জীবনী তো খুব শুনছেন। আমিরে মুয়াবিয়ার সন্তানের নাম কি? জীবনীটা আপনার মালদা গ্রামবাসী একবারে 10 বছর 20 বছর ধরে করছেন নাকি চাচা? 10 বছর মানে ইমাম হাসান সাহেব কম হয়েছে নাকি প্রথমবার? ও তাইলে তো আপনার জানবেন কেমন করে। এ বাবা আমিরে মুয়াবিয়া বেটার নাম হলো এজিদ। বদমাইশ ভালো না বাবা রে বাবা। একজন আল্লাহ নবীর সাহাবী ছিলেন বাবা। কিছু কিছু বেঈমানের দলেরা বলে সেই এজিদ সাহাবী ছিল না, কিছু কিছু বেঈমানেরা বলে এজিদ বলে, কিছু কিছু মুনাফিকেরা বলে আমিরে মুয়াবিয়া সাহাবী ছিল না। কিন্তু আমাদের সুন্নিদের আকীদা আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর সাহাবী। আমিরে মুয়াবিয়া আল্লাহর নবীর সাহাবী, আর ওরা বলে আল্লাহর নবীর সাহাবী। কিছু কিছু বেঈমানেরা বলে আমার নবী লেখা জানে না, বলে না। কিছু কিছু মুনাফিকেরা বলে আমার নবী লেখা পড়া জানে না। কিছু কিছু দালালেরা বলে ইসলাম নিয়ে যারা দালালি করে বেচা কিনা করে তারা বলে আমার নবী ইলমে গায়ব ছিল না, আমার নবী নূরের নবী না, আমার নবী মাটির নবী। যারা বেঈমানেরা বলে আমার নবী আমাদের মতো একটা মানুষ, আমার নবী কোনো নূরের নবী না, আমার নবী লেখা জানে না, আমার নবী পড়া জানে না। ওরে মুনাফিকের দল শুনে নে, ওরে এজিদের দল শুনে নে, ওরে বেরাদার মুসলমান আবু জেহেলের দল শুনে নে। যারা আমার নবীকে আমার মতো বলিস, যারা আমার রাসূলুল্লাহকে কাদাস, যারা আমার নবীকে আমার বড় ভাইয়ের মতো বলিস, তুই যদি বেরাদার মুসলমান একটা গাছকে ডাকিস সেই গাছ কোনো সময় আসবে না। তুই যদি একটা গাছকে শিকড় চেয়ে আনতে বলিস সেই গাছটা আনবে না। আর আমার নবী একটা ইশারা মেরেছে, গাছ শিকড় ছেড়ে এসে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। যারা আমার নবীকে আমার মতো বলিস ভাই রে, তোদের কাছে আমার একটা প্রশ্ন ভাই। ও ভাই, তুই যখন আসমানের দিকে তাকাবি আঙ্গুলটা এই দিকে ওই দিকে করবি, তোর ইশারায় চন্দ্র সূর্য খিলবে না, তোর ইশারায় চন্দ্র 2 টুকরা হবে না। আর আমার রাসূলুল্লাহ আঙ্গুলে ইশারা করেছে, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। এ ভাই, তোরা আমার নবীকে আমার মতো বলিস, শুনে নে রে ভাই। তোমরা আমরা যখন পৃথিবীর জমিনে আগমন করলাম কুহা কুহা করে কান্না করলাম, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এলো তোমার জন্য আমার জন্য, সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো কি করলো না? করলো না?
না করলো তো কেমন করে আমার নবীকে আমার মতো বলতেছো? জননে আমিরে মুয়াবিয়া আল্লাহ নবীর সাহাবী, কোনে পাগলে বলো নবী গায়েব জানে না? কোনে পাগলে বলো নবী গায়েব জানে না? ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা, হা হা ইলিহিমে শহর গো নবী শাহে মদিনা। জোরে বলুন বাবা। জীবনী এবার জন্য আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ চিঠি লিখে পাঠালো, ওগো নবীর বড় নাতি ইমামে হাসান, তুমি তোমার নানা জানের দায়িত্ব পাবা। দেন তো এনাকার না। ওগো ইমামে হাসান, বুকে ব্যথা হচ্ছে, ইটা দাও, টনসটা দাও। ওগো ইমামে হাসান শুনো, তোমার নানা জানের দায়িত্ব তুমি পাবা না, আমি আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। এই মনোযোগ দিয়ে শুনবেন চাচা, একবারে খাতারনাক জীবনী। অনেক বক্তার মুখে অনেক রকম জীবনী শুনেছেন, আপনার ছেলের মতন বক্তা, আপনার ভাইয়ের মতন বক্তার মুখে একবার শুনে নেন। বাবা গো, টাইম শর্টের মধ্যে কেটে কেটে মেন কথাগুলো আপনাদের কাছে 3 দিনের মধ্যে নিয়ে আসতেছি বাবা। কেউ 3 দিন এরকম জীবনী আনবে না, আমি নিয়ে আসতেছি। এ বেরাদার মুসলমান মা গো, মনোযোগ দিয়ে শুনবেন মা, মেন কথাগুলো বলতেছি মা। ও ইমামে হাসান, তোমাকে ইয়াজিদের হাতে হাত দিতে হবে। কার হাতে? ইয়াজিদ ভালো না বদমাইশ? বদমাইশ না ভালো? বদমাইশ। ইয়াজিদের হাতে হাত দিতে হবে, নচেত তোমাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখবো না। নবী মুস্তাফার নওয়াসা বলে, শুনো বেঈমান, আমার নানা জানের দায়িত্ব আমার হাতে থাকবে, তোমার হাতে হাত দেব না। তো বদমাইশের কাছে বেশি লোক থাকে না ভালো মানুষের কাছে বেশি লোক থাকে? ভালো মানুষের কাছে কে কইলে? ভুল করে করবে না। একটা জমি লিয়া মারামারি কে তো ওকে 10 টাকা খিলিয়ে দাও ওর দিকে, ঠিক না? মসজিদের ইমাম পাল্টাইতে হবে তো ওকে 2 টাকার 4 বিস্কিট খিলিয়ে দিলে মসজিদের ইমাম পাল্টাবে, কুজ্জে গালি। আরে হ্যাঁ কি না? হয় না ভাই? হয়েছে, বহুত হয়েছে গে খেলা। তোমার পিছনে কেমন করে দুশ্মনী লাগাবে খেলা ওদের জানা আছে। একদিন খালি মাছ আর আলু রেনা খিলিয়ে দিয়েছে ওকে। হ্যাঁ ঠিক হয়েছে, উমুকের বউটা ভাল লাই রে, গুজাব চালু করে না খালা। সাবধান থাকিও খালা। এ ব্রাদার মুসলমান, আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার বড় নাতি ইমামে হাসানকে বাবা মারার জন্য চক্রান্তি চলতেছে, কেমন করে মারবো? ওগো ইমামে হাসান, নবী মুস্তাফার ফুল বলতেছি, নবী মুস্তাফার নাতি বলতেছি, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়া দাও, তুমি আমার হাতে হাত দিয়া দাও, তোমাকে কিছু করব না, শুধু একবার হাত দিয়া দাও। সেই সময় জননে নবীর বড় নাতি ইমামে হাসান বলেছিল, শোনা, যতক্ষণ পর্যন্ত শেরে খোদা মাওলায়া এক ফোঁটা আমার শরীরে রক্ত আছে, বেঈমানের হাতে হাত দেব না। জোরে হবে। এ বাবা, ওরে আমার মালদার নিমাসারা গ্রামবাসীরা বাবা, ইমামে হাসান বলল, শুনো শুনো, যতক্ষণ পর্যন্ত শেরে খোদা মাওলা আলীর এক ফোঁটা রক্ত আমার শরীরে আছে, বেঈমানের হাতে হাত দেব না, মুনাফিকের হাতে হাত দেব না। সেই সময় বলতে লাগলো, হাসান রে
তাহলে যুদ্ধ চালু হয়ে যাবে, মারামারি চালু হয়ে যাবে। আয় আয় মারামারি করবি তো আয়। সেই সময় নবী মুস্তাফার বড় নাতি বলেছিলেন, মা শুনেন কি বলেছিল, মা শুনো শুনো না, শুনো শোনো। নবী মুস্তাফা আমার বলেছে কাউকে আগে বেড়ে হাত বাড়াবে না, কাউকে আগে বেড়ে মারতে যাবে না, কাউকে আগে বেড়ে অত্যাচার করবে না। আর ইসলামের জন্য যারা আঘাত করে দেবে তাদের মুন্ডু রাখবা না। জোরে বলুন। এবার ব্যাটারি চার্জ হয়েছে নাকি? এ আব্বা জান আমার মা খালা শুনেছেন রাত্রি বেলা বাবা এরকম কথাবার্তা চলে গেল। আব্বা কথাবার্তা চলতেছে বাবা। ও জনরে ইমামে হাসানকে মারার জন্য চক্রান্ত করতেছে। দেখুন ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডাকা হলো। ওগো ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো না? ইমামে হাসানকে মারতে হবে। বাবা লম্বা ঘটনা, ইমামে হাসানকে মারতে হবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজনকে ডাক দিলেন, যার নাম হলো মারওয়ান। তুমি কে দেখতে আরে তাড়াতাড়ি ঢক ঢক করে মেরে নাও। ইমামে হাসানকে মারার জন্য কাকে ডাক দিল? মারওয়ান। মারওয়ান ছুচকি দাড়ি, ছুচকি খালি এখানতে দাঁড়িয়ে খালা, ছুচকি দাড়িকে ডাক দিল মারওয়ান। বুড়া লোক মারওয়ান ছুচকি দাঁড়িয়ে এলো। কি হয়েছে মারওয়ান? একটা কথা বলবো, তুমি তো বয়স্ক মানুষ, ইমামে হাসানকে মারতে হবে, মারতে পারবা কি? আমি এতক্ষণ থেকে জালসা করেছি, আমার টুটি শুকায়নি, আর কি টুটি শুকিয়ে গেল। এ ব্রাদার মুসলমান, মারওয়ানকে ডাক দিল বাবা রে। মারওয়ান এলো। বাবা কি হয়েছে? ওরে মারওয়ান, তোমাকে একজনকে মারতে হবে। মারওয়ান কাকে বলো না? বলে নবী মুস্তাফার ফুল আলে রসুল ইমামে হাসানকে মারতে হবে রে মারওয়ান। তুমি কি মারতে পারবা? মারওয়ান তুমি যদি ইমামে হাসানকে মারতে পারো তোমাকে অনেক টাকা দেব, তোমাকে অনেক পয়সা দেব, তোমাকে অনেক ধন সম্পদ দেব, বাড়ি গাড়ি দিয়ে দেব। মারওয়ান মারওয়ান বলল, ওগো শোনো, ইমামে হাসানকে আমি মারতে পারবো না। তিনি যেমন তেমন পরিবারের ছেলে নয়, তিনি হলেন আহলে খানদানের বাইতের ছেলে। জোরে বলুন। তিনি যেমন তেমন পরিবারে বংশের ছেলে নাই। তিনার আব্বা হলো শেরে খোদা মাওলাই আলী, তিনার চাচা হলো। এ ব্রাদার মুসলমান, কথাবার্তা চলতেছে। ইমামে হাসানকে মারতে পারবো না। ইমামে হাসানের নানা তো জাহানের বাদশা নবী, অসহায় সাহারা, গরিবের সাহারা, এতিমের সাহারা, তার নানা জান নওয়াজকে কোনো মতনই মারতে পারবো না। কথাবার্তা চলতেছে। বুড়াকে ভালো করে বুঝাই, বুড়া একটা লোককে মারার লেগে তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, চাকরি দিব, জমি দিব, পয়সা দিব। মাকে তোমরা যদি এরকম একবার অফার দিয়ে দেয় তো কয়জনাকে মারবা? ঠিক নেই খেলা তোমরা? হাবিবি ঠিক আছে, সুবহানাল্লাহ। বসো, চেহারাটাও মাশাআল্লাহ, হজ করতে যাবে। আল্লাহ যেন নসিব করুন। জোরে বলুন। হাসতেছ? আল্লাহ জানে নসিব হয় পাঠাই। এ ব্রাদা মুসলমান বাবা, মা খালা শুনে যাও, রাত্রি বেলা মা এবার জীবনীটা জমে উঠবে। মা গো জননী মারওয়ানকে বারবার করে বুঝাই, মারওয়ান তোমাকে বলতেছি, মারওয়ান তুমি ইমামে হাসানকে শুধু মারতে হবে। বলে আমার দ্বারাই মারা যাবে না। মারওয়ান ইমামে হাসানকে তুমি একবার মারলে টাকা পয়সা দেব, ধন সম্পদ দেব। টাকার লোভে কে না কাকে মারতে ছাড়ে নাকি? একবার লোক দেখাবেন হবে না, দুবার লোক দেখাবেন হবে না, তিনবার বেলা আপনি উনি মানবেও। বারবার করে খালি একটা লোকের কাছে 10 লাখ টাকা নিয়ে যান, তো এই 10 লাখ টাকা লেরে আমার বাড়ির পাশে মেম্বারকে দিয়ে দিবি একবারে। এবার এই 10 লাখ টাকা নিয়ে আমার বাড়ির পাশে যেটা আমার জমি আছে, এক কাঠা আছে 20 লাখ টাকা দাম, ওকে খালি একবার বক্সে দিবি, 10 লাখ দিয়ে দেবো। দুবার মারবে না, তিনবার বেলা টাকাটা নিয়ে লোক সামনে, ঠিক আছে ছেড়ে দেন আমাকে, রাইতে দিয়ে দেবো ওকে, বক্সে। আছে কিনা? রে সত্যি কথা বলছি রে বাবা।
কতজন এরকম করে মারছে, বাপ বেটাকে মারছে, বেটা বাপকে মারছে, ভাই ভাইকে কোপাচ্ছে, বোন বোনের স্বামী একবারে নিজের শালাকে কোপাচ্ছে, কোপাই না? কত রকম নিবা, ভাই ভাইকে চিনে না রে যুবক, ভাই ভাইকে একবারে দিয়ে দেয়, ভাই ভাই মারামারি হয়ে কত মার্ডার কেস হয়ে আছে কিনা আমাদের দিকে, ভাই ভাই মারামারি লেগে বাবা 17 বছর থেকে কথা নাই, পরিবারে মরে গেছে দেখতেও চাই না। দেখছেন কিসের জন্য? জমির জন্য, জায়গার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, লোভের জন্য। চোখটা যদি বন্ধ হয়ে যায় থাকবে? থাকবে রে যুবক, বাবা থাকবে গো? তো এগুলো করে কি লাভ বাবা? এগুলো করে লাভ নাই। আজকে আপনি ছেলের জন্য মারামারি করছেন, বেটার জন্য মারামারি করছেন, বেটির জন্য মারামারি করছেন, চোখটা বন্ধ হয়ে যাবে তোমার, তো পাড়া পড়োশির মহিলাগুলো বলবে ওই লোকটা মরেছে তো ভালো হয়েছে। এটা বড়দোয়া কিনা? ওই লোকটা মরেছে তো ভালো হয়েছে, ওই মাইয়া মানুষটা মরেছে তো ভালো হয়েছে, এটা বড়দোয়া কিনা খালা? মা গো, এমন একটা কাজ করে যেও মা, তোমার যেন নাম হয় মা গো, যে না অমুকের স্ত্রীটা মারা গেছে, না মহিলাটা নেককার ছিল, ভালো ছিল, পরেশগার ছিল, মহিলাটা খুব ভালো ছিল, গেলে দুটা দানা খেতে দিত, ওই লোকটা মরেছে তো খুব ভালো লোক ছিল গো। কোন মহিলা যদি বলে যে ওই লোকটা মরেছে তো কত সুন্দর লোক ছিল, আফসোস যদি করে বাবা গো, তো বাবা তোমার জন্য দোয়া হয়ে যাবে। তাই জন্য যুবকরে ভাই ভাই মারামারি করবেন না, চাচা ভাতিজাই মারামারি করবেন না, বেটা 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 মারামারি করবেন না। জননে মারওয়ানকে বলা হলো, মারওয়ান তুমি কি ইমামে হাসানকে মারতে পারবা? মারওয়ানের লোভ লেগে গেল বাবা, মারওয়ান মারার জন্য রেডি রয়েছে। মারওয়ান টুক 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 করে বাড়ি চলে গেল। মারবো তো মারবো কেমন করে? ইমামে হাসানকে, নবী মুস্তাফার ফুলকে যদি মারতে পারি তাহলে অনেক টাকা পয়সা পাবো রে, অনেক জমি জায়গা পাবো রে, অট্টালিকা বাড়ি পাবো, চাকরি পেয়ে যাবো। শুধু একজনকে মারতে হবে, সেটা অন্য কেউ নয় বাবা, মা ফাতেমার ফুল, আলী শেরে খোদা মাওলা আলীর ফুল, বিশ্ব নবীর নওয়াসা ইমামে হাসানকে মারার জন্য রেডি। মারওয়ান শুধু ঘোরাঘুরি ঘোরাঘুরি করে, কার দ্বারায় মারা যায়? আমি তো মারতে পারবো না, কার দ্বারা মারা? মারওয়ান বয়স্ক মানুষ, টুক 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 করে রাস্তা দিয়ে চলছেন বাবা গো। রাস্তা দিয়ে চলে একটা বয়স্ক মহিলা, বয়োজ্যেষ্ঠ মহিলা একটা গাছের তলাতে বসে কান্না করে। মারওয়ান চলে গেল, মা কেন তুমি কান্দো মা? বলে বেটা আমি এই জন্য কান্না করতেছি বেটা, আমার বাড়ির পাশে বেটারে সবারই একতলা বাড়ি হয়ে গেছে, সবারই 2 তলা বাড়ি হয়ে গেছে বেটা, কিন্তু আমার বাড়ি ফুসের বাড়ি বেটারে, তাই জন্য আমি কান্না করি। সবারই বাড়ি 1 তলা 2 তলা, আমার বাড়ি ফুসের, আমার বাড়ি কখন 2 তলা হবে, আমার বাড়ি কখন 1 তলা হবে, এই জন্য কান্না করি। মারওয়ান তখন সুযোগ পেয়ে গেল, বলে মা গো, ও গো মা তুমি কান্না করিও না মা গো, তোমার বাড়ি 2 তলা হয়ে যাবে, তোমার বাড়ি 3 তলা হয়ে যাবে মা, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। মা তুমি কান্না করিও না, তোমার বাড়ি 2 তলা 3 তলা হয়ে যাবে, একটা কাজ করতে হবে। কি বেটা? বলে মা নবী মুস্তাফার ফুলকে চিনো? হ্যাঁ চিনি। ইমামে হাসানকে চিনো? চিনি তো। মা গো সে ইমামে হাসানকে তোমাকে 20 খিলাতে হবে। কি বলে? 20 খিলাতে হবে, মারতে হবে মা। মাইমুনা, সেই বয়স্ক মহিলাটার নাম কি ছিল? মাইমুনা উঠ নি, তোমার মধ্যে মাইমুনা থাকলে রাখবে না, মাইমুনা কুটনি। যেখানে পরশুদিন জীবনী চালু করবো আড়াইডাঙ্গাতে, ইমাম হাসান হোসেনের জীবনী আড়াইডাঙ্গাতে আছে। সামনে বছর ইমাম হাসান হোসেনের জীবনী করে এসছি, আবার ইমাম হাসান হোসেনের জীবনী, তো ওখানে জীবনী করছি। 2 দিনের বেলা মাইমুনা কুটনির কথা এসছে, আমি জানি না যে ওই খালারই নাম মাইমুনা। 3 বছর থেকে ওখানে জীবনী করা, এটা নিয়ে 4 বছর জীবনী হবে। তো যেই বাড়িটাতে আমি খাচ্ছি খালা, তার পাশের বাড়িটার মহিলাটার নাম হলো মাইমুনা। তো ও বেচারি প্রথম দিন দুধ এনে দিলে হাফ কেজি, ঢক ঢক করে মেরে নিলাম, আর দ্বিতীয় দিন দুধের লেগে বসে আছি, ও আফসোস করে বলছে বেটা তুমি হান্নামা দুর্নাম করে দিলে। তারা বুঝতে পারছো?
ওর নাম হলো মাইমুনা কুটনি। মাইমুনা ওর নাম। কেউ মাইমুনা থাকলে কুটনি করে ডাকিও না, গে ভুল করে ডাকবে না কুটনি করে। ওই বয়স্ক মহিলাটার নাম কি? এটা একটা ক্যাপসুল দিলাম কালা, ক্যাপসুল যেন ঘুমটা। কে ঘুমিয়েছে? মারো হুড়া, মারো তো ওকে। মারবে না সত্যি খালা, বিচার বলছে ওর নামে। এটা ক্যাপসুল পড়লো, ঠিক হয়ে গেছে। দেখেন সবারই মুখে হাসি, ঘুম ভেঙে গেল। আর যে ঘুমিয়ে আছে খেলা ওকে ধাক্কা মারো, আপনি উঠে যাবে। আর কাউরে ঘুম নাই, ওষুধ পড়ে গেছে। এ ব্রাদার মুসলমান, মাইমুনা কুটনিকে বলা হলো, মাইমুনা তোমাকে ওই ইমামে হাসানকে মারতে হবে, মার। সেই সময় মাইমুনা কুটনি বলল, ও মারওয়ার, মারওয়ার তুমি কেমন কথা বলতেছো মারওয়ার? ওটা হলো নবী মুস্তাফার ভুল রে, ওটা হলো শেরে খোদা মাওলা আলীর সন্তান রে, আমার দ্বারাই হবে না, আমি তাকে মারতে পারবো না। সেই সময় মারওয়ান বলে, মা তোমার একতলা বাড়ি নাই মারে, তোমাকে একতলা বাড়ি করে দেবে। তোমার দুইতলা বাড়ি নাই মারে, তোমাকে দুইতলা বাড়ি করে দেব। ও মা তোমাকে বাড়ি দিয়ে দেব, টাকা দেব, পয়সা দেবে, এবং কি তোমাকে চাকরি দেব মা, শুধু তোমাকে একবার মারতে হবে। বললো, আরে মারওয়ান তুই আমাকে যতই টাকা দে না কেন, ইমামে হাসানকে মারতে পারবো না, নবী মুস্তাফার ফুলকে মারতে পারবো না। আজকে যদি ইমামে হাসানকে আমি মেরে দিই, তাহলে রোজ হাসর ময়দানে আমি কি জবাব দেব? আমি মারতে পারবো না। বললো, গো মাইমুনা মা তুমি মারবা না ঠিক কথা মা গো, কিন্তু তোমাকে আমি বলতেছি মা, বাড়ি দেব, গাড়ি দেব, টাকা দেব, জমি দেব, পয়সা দেব, শুধু একটা লোককে মারতে হবে মা। ও মাইমুনা মা, বয়স্ক মা, তুমি এখন বাড়ি চলে যাও মা রে। বাড়ি যেয়ে তুমি সারা রাতটা ভাববা মা, সারা রাতটা ভাবার পরে তুমি আবার সকালবেলা এই জায়গাতে আসবা, আমি আবার এই জায়গাতে আসবো। তুমি মারতে পারলে হ্যাঁ বলবা, না মারতে পারলে না বলবা মা। তুমি চলে যাও। মাইমুনা কুটনি টুক 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 করে বাবা বাড়িতে চলে গেল। বাবা রাত 10টাতে ঘুমাই, ঘুমটাই আসে না। 11টাতে ঘুমাই, ঘুম আসে না। 1টা 2টা বেজে যায়, ঘুম আসে না। শুধু মাইমুনার কুটনি একটাই চক্কর ঘুরতেছে, একটার বদলে লাখ লাখ জিনিস পাবো। একজনকে মারার বদলে বাড়ি পাবো, গাড়ি পাবো, জমি পাবো, জায়গা পাবো, টাকা পাবো, চাকরি পাবো। শুধু একটা লোককে মারতে হবে। আর মহিলাদের মধ্যে হয় একটু বেশিরভাগ লোভী, নাকি? তোমার মধ্যে লোভী নাই? খালি ভুল কথা, লোভী নাই। এটা আমার মালদা জেলার লোক কেউ লোভী নাই। সব আমার মা খালা সবটি ভালো। কেউ স্বামীর পকেট থেকে টাকা চুরি করে না, নাকি? কেউ স্বামীর পকেট থেকে টাকা চুরি করে না। 4টা মশলা বলবো মা বোনদেরকে। মা, একটা হলো সিঁড়িকুলে মালা পড়া যাবে কি যাবে না, বলেছিলাম সিঁড়িকুলে মালা পড়া যাবে কি যাবে না। 2 নম্বর মেয়েরা কপালে টিপ পড়তে পাবে কি পাবে না। 3 নম্বর মেয়েরা নাইটি পড়তে, মা নাইটি পড়ে আবার ডন। 3 নম্বর মেয়েরা নাইটি পড়তে পাবে কি পাবে না। 4 নম্বর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না। একবারে কাড়াক কাড়াক 4টা মশলা খালা বলবো। বাবা সোনা মানিকেরা শুনে যান, রাত্রিবেলা মহিলাদের মধ্যে একটু বেশিরভাগ হয় লোভী। আর লোভী যারা হয় বেশিরভাগ বুড়িয়া গালা। এরা ফের কেনা হাসছে গে, তোরা কোনো নাকি গে আব্বা আব্বা ওরাকে বলেছি, ওরাকে বললাম। পাড়া পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে, না হলে মহল্লাতে একটা আছে কুটনি, থাকে না? পাড়ায় একটা কুটনি, না গ্রামে একটা কুটনি, না পুরা গ্রামে একটা কুটনি, না পুরা জেলাতে একটা কুটনি, কিন্তু আছে একটা। এর কথা ওয়াকে, এর কথা ওয়াকে, ওর কথা ওয়াকে, এর কথা ওয়াকে। জানিস তোর স্বামীটা ওদিকে ওদিক পালিয়ে গেল, তোর মানে এরকম আছে কিনা রে ভাই? আরে যেটা হাকিকাত কথা ওটা বলতেছে, একটু হাসির রকম হলো, এটা সত্যি কথা মা।
থাকে একটু কুটিনি মা। সেই মাইমুনা কুটিনি সারাটা রাত ভাবলো বাবারে। সারাটা রাত ভাবার পরে ব্রাদার মুসলমান, তার মাথাতে একটাই জিনিস ঢুকলো, তার প্রাণে একটাই জিনিস খেলতেছে বাবা। একটা ছেলেকে মারতে পেলে এতগুলো জমি পাবো, টাকা বাড়ি পয়সা ধুম দৌলত পাবো। টুক 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 করে বাবা মাইমুনা কুটনি গাছের তলাতে হাজির কুটনি। কে হাজির? মা এরা কয় না রে, কুটনি কোন আগে? মাইমুনা কুটনি হাজির। মাইমুনা কুটনি হাজির পয়সা আছে। মারওয়ান বুড়া টুক 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 করে চলে আসছে। এইসা দেখতেছে মা, মারওয়ান দেখছে মা মাইমুনা বসে আছে, নিশ্চয়ই কোনো কাজ হয়ে গেছে। কি কেন বেটি ছেলের মন, মহিলাদের মন একটু নরম হয়, হয় না? মহিলাদের মন নরম হয় না? স্বামী যদি বলে স্ত্রী গো তোমাকে একটা ঈদের দিনে চুড়িদার কিনে দিতে পারবো না এবং কাপড় কিনে দেবো না, কিছু কহে কি? কিছু বলে? মাকে একবার খালি বলো যে বলে না। ঈদের দিনে নতুন কাপড় না দিলে কিছু বলে? হ্যাঁ বলে না, কিছু বলে না। ঠিক আছে পরে দিবেন, কয়ে দেয় এটা। তো বেটি ছেলের মন একটু নরম, মহিলাদের মন একটু নরম। মারওয়ান দেখে নিয়েছে বাবা যে মাইমুনা কুটনি গাছের তলাতে কেন। মাইমুনা মা, বলো গো মা কি খবর? ইমামে হাসানকে মারবা কি মারবা না? মাইমুনা কুটনি বলছে বেটা মারবো তো ঠিক আছে, কি দিয়া মারবো, আমার কাছে যন্ত্র নেই। বলছে পাগলি খেপি মা, তুমি খালি এটা কথা বলো তুমি মারতে পারবা কিনা। বলছে মা মারতে পারবো বেটা, মারবো কিন্তু আমার কাছে কিছু জিনিসই নাই। মা তুমি পাগলি আছো নাকি? তোমাকে কিছু করতে হবে না মা, আমি একটা কথা বলে দিতেছি মা। ও মা তুমি শুধু একবার রাজি হয়ে যাও। হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম, আমি মেরে দেব। জননী বলে মা তুমি এখন চট করে চলে যাও ইমামে হাসানের বাড়িতে। ইমামে হাসানের স্ত্রীর নামটা কি? বলে জাইদা। যেই জাইদাকে কি তুমি চিনো মা? বলে আমি চিনি না মারওয়ান। বলে মা তুমি এখন চলে যাও জাইদার বাড়িতে, আর ইমামে হাসান যেমনই পারতে বাড়ি থেকে বার হবে তুমি ইমামে হাসানের বাড়িতে প্রবেশ করবা, আর ইমামে হাসানকে বলে দেবে ও জাইদা বলে তোমার স্বামী কোথায়? স্বামী যদি না থাকে তখন তুমি বলবা মা তোমার স্বামীর মাসি হলাম আমি। কি বললো? মা তুমি চলে যাও। মাইমুনা পাগলি মাইমুনা টুক 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 টুকে চলে আলো। গেটের ধারে দাঁড়িয়ে আছে, চাচা মনোযোগ দিয়ে, গেটের ধারে ইমামে হাসানকে বিষ কেমন করে পান করায় মা গো দেখেন। গেটের ধারে দাঁড়িয়ে আছে মা। ইমামে হাসান যেমনই বাড়ি থেকে বার হয়েছে মাইমুনা কুটনি শো করে ঘরে ঢুকে গেল। ওগো জাইদা তোমার স্বামী কোথায়? কে গো তুমি? বলে জাইদা তুমি আমাকে চিনতে পারবে না। দেখেন চালটা, প্রথমকার চাল কেমন দেখেন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার কাছে সব কথা নেবে কেমন দেখেন। জাইদা গো তোমার স্বামী কোথায়? আমার স্বামী তো কিছুক্ষণ হলো বেরিয়ে গেল। জাইদা তুমি চিনতে পারবে না আমাকে? তোমার স্বামী যখন ছোট্ট ছিল তখন আমরা কত আদর যত্ন করতেছিলাম জাইদা। জাইদা গো তোমার স্বামী কিন্তু আমার কাছে অনেক কিছু খেত, কিন্তু জাইদা এখন যে তোমাদের বিয়ে শাদী হয়ে গেছে তো অনেক দিন থেকে আশা আসি নাই জাইদা। কিন্তু জাইদা একটা কথা বলো না, তোমার স্বামী আমার বহিন বেটা কি খেতে পছন্দ করে? দেখেন কথা নিচ্ছে, বুঝতে পারছেন? কি খেতে পছন্দ করে? এ ব্রাদার মুসলমান, জাইদা সাদা মনে কোনো কাদা নাই, সাদা মনে কোনো কাদা নাই। জাইদা তখন বললো মাসি গো তুমি যখন আমার স্বামীর মাসি হলা তো আমারও মাসি। মাসি আপনার বহিন বেটা কিছু ওরকম খেতে ভালোবাসে না, দুইটা জিনিস খেতে ভালোবাসে, একটা হলো মধু, দ্বিতীয় হলো খেজুর। দ্বিতীয় হলো কথা নিয়ে নিল পাগলিটা। কথা নিয়ে নেওয়ার পরে বাবা বলল জাইদা তোমার স্বামীর জন্য আমি মধু আর খেজুর আনবো। সেই সময় টুক 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 করে গুটি গুটি পায়ে বাবা চলে গেল। যাওয়ার পরে মারওয়ানকে বলল মারওয়ান, ও মারওয়ান শুনে নাও, ইমামে হাসানের স্ত্রী জাইদা বলেছে তার স্বামী নাকি মধু খেতে ভালোবাসে, তার স্বামী নাকি খেজুর খেতে ভালোবাসে। জননী
যেমনই এই কথা বলেছে মারওয়ান বয়স্ক লোক বাবা সেই সময় মধু আনলো বাবা, আর মধু এনে একটা বাবা বোতলে দিয়ে দিল, সেই বোতলে মধু দিল এবং কি কিছুটা বিষ দিয়ে দিল বাবা। বিষ যেমনই মধুতে দিয়েছে মধুর রং হয় একটু লাল টাইপের, তাই না? মধুর রং হয় একটু লাল টাইপের, কিন্তু বিষ দিয়েছে বাবা মধু এত কালো হয়ে গেছে, যাইটাকে মধু এত কালো হয়ে গেছে। মাইমুনা সেই সময় বলল, ও মারওয়ান মধুর রং হয় লাল, কিন্তু মধু এত কিসের জন্য কালো? ও মাইমুনা এই মধুতে আমি বিষ দিয়েছি মা গো, ও মা এই মধুতে বিষ দিয়েছি বলে এরকম। যদি ইমামে হাসানের স্ত্রী জিজ্ঞেস করে মধুর রং হয় লাল, কিসের জন্য এত কালো? ও গো মাইমুনা কুটনি সেই সময় বলবা ইমামে হাসানের স্ত্রীকে বলে দেবে এটা কোনো গ্রামের মধু নয়, এটা কোনো পাড়ার মধু নয়, এটা আমাদের রাজ্যের মধু নয়, এটা হলো বিদেশি মধু বলে কালো। কি মধু বলে কালো? মাইমুনা ইমামে হাসানের স্ত্রীকে এরকম করে বুঝাবা। সত্যি সত্যি এরকম করে বুঝাবো? এ ব্রাদার মুসলমান, মধুর ডিব্বাটাকে নিয়ে বাবা মধুর শিশিকে নিয়ে টুক 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 করে মা দেখেন দেখেন আমার নবী মুস্তাফা বলেছিল ইমামে হাসানকে বিষ পান করিয়ে মারবে কি মারবে না? বলেছিল না? বিষ পান করিয়ে মেরে দেবে। ইমামে হাসানের বাড়িতে চলে গেল বাবা নবীর নওয়াজা, নবীর বড় নাতি ইমামে হাসান। যেমনই বাড়ি থেকে বার হয়ে গেল বাবা মাইমুনা কুটনি ঘরে প্রবেশ করলো। ও জাইদা, জাইদা গো তোমার স্বামী কোথায়? সেই সময় জাইদা বলল মাসি কিছুক্ষণ আগে তো আপনার বহিন বেটা চলে গেল। বলে জাইদা তোমার স্বামীকে মনে হয় আমি আর দেখতে পাবো না, আমার নসিবটাই খারাপ। কিন্তু নসিব খারাপ লয় পাগলি, তুই নিজে মনে এগুলা করছিস, নিজে মনে করে না? ইমামে হাসান তো দেখলে চিনে নেবে যেটা আমার মাসি নয়। নবীর নওয়াজা বার হয়েছে, জাইদার কাছে ঢুকে গেল, বাবা বোতলটা দিয়ে দিল, নাও 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 তোমার স্বামীকে এই মধুটা খাওয়াবা, মধুটা খাওয়াবা, তোমার স্বামী নিশ্চয় চয়েস করবে। জাইদার সাদা মনে কোনো কাদা নাই, হয়তো সত্যি সত্যি মাসি, কিন্তু চক্রান্ত চালাচ্ছে বাবা ইমামে হাসানকে মারার জন্য। আর মারার কথাটা কে বলেছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানে এজিদ বদমাশটা, আমিরে মুআবিয়ার সন্তান। এ মা বাবা মাইমুনা কুটনি চলে গেল, নবীর নওয়াজা ইমামে হাসান বড় নাতে বাড়ি যেমনই এলো গো বলল গো বিবি, বিবি গো বাড়িতে কিছু খাওয়া থাকলে দাও না বিবি, অনেক খিদা লেগেছে। স্বামী বাড়িতে ওরকম কিছু খাওয়ার নাই স্বামী, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনার মাসি একটা মধু দিয়ে গেছে, এই মধুটা আপনি খান, আপনি তো মধু খেতে পছন্দ করেন তাই জন্য দিয়ে গেছে। ঠিক আছে দাও। মধুটা বাবা যেমনই দিয়েছে বাবা মধুটা দিয়ে ইমামে হাসান যেমনই মধুটা খেয়েছে বাবা এই মুখগুলোতে যেমনই দিয়েছে বাবা মুখগুলো চামড়া পুড়ে গেল। মধুটা যেমনই গিলেছে বাবা এইগুলো জমে গেল, এইগুলো জ্বলে গেল, কলিজাটা যেন জ্বলে যায়। নবীন নওয়াজা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় বাবা বিষটা যেমনই খেয়েছে মধুর সঙ্গে যেমনই জোহর খেয়েছে বাবা ইমামে হাসান দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা জমিনে পড়ে গেল রে। জমিনে পড়ে যে গুলকুমটা এরকম করে নাড়া দেয়, বুকটাকে এরকম করে নাড়া দেয়, চটপট চটপট করে যেন কান্না করে। ওগো বিবি তুমি আমাকে কি মধু দিলা বিবি রে, তুমি আমাকে কি খাওয়ালা বিবি, আমার কলিজাটা যেন জ্বলে গেল বিবি।
আমার কলিজাটা আর বাঁচে না, আমার কলিজাটা যেন জ্বলে গেল বিবি। চটপট 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 করে যখন কান্দে, কোনো স্ত্রী সহ্য করতে পারবে না কোন স্বামীর কান্না। ইমামে হাসানকে জড়িয়ে ধরলেন স্বামী। ঠিক আছে স্বামী, চলেন চলেন, আপনার নানা মুস্তাফার রওজা নিয়ে যাওয়া হবে। বাবা চটপট চটপট করে যখন কান্দে, কান্নাকাটি করতে করতে নবীন নওয়াজাকে ইমামে হাসানকে গুটি 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 পায়ে বাবা নবী মুস্তাফার রওজা নিয়ে যাওয়া হলো। নবী মুস্তাফার রওজার কাছে যে ইমামে হাসান দোয়া করতে লাগলো, সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। সবুজ গম্বুজের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা ও গে রাব্বানা, সব ভুলিব না তোমায় ভুলতে পারবো না। বলো সব ভুলিব না তোমায় ভুলতে পারি না। না আপনি তো বলেছিলেন না, যখন আপনার কাছে পোশাক চেয়েছিলাম না, সবুজ পোশাক চেয়েছিলাম, সবুজ পোশাক দিয়েছিলেন। সেই সময় আপনি বলেছিলেন না, আপনাকে বিষ খাইয়ে মারা হবে নাতি। না গো, কেউ আমাকে বিষ না খাইয়ে দিল না। কথাবার্তা বলতেছে, দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করলো, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জননী গো, ইমামে হাসানের স্ত্রী ইমামে হাসানকে নিয়ে বাড়ি চলে গেল মা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন কেটে যায় বাবা, মারওয়ান মাইমুনাকে ডেকে বলে, মাইমুনা তুমি কি ইমামে হাসানের স্ত্রী জাইদাকে কি তুমি মধুটা দাও নাই? দিয়েছিলাম, মধুটাকে খাই নাই? বলে খেয়েছে তো। বলে কেন মরল না ইমামে হাসান? বলে এটা হয়তো নকল বিষ দিয়েছিলেন, যেমন তেমন বিষ দিয়েছিলেন, এবার একবার দেন। বাবা গো, খেজুরের রং একটু লাল ধরনের হয় না? খেজুরের রং একটু লাল ধরনের হয়। খেজুরগুলো ডিব্বাতে দিয়ে বাবা বিষ দিয়ে দিল, জহর দিয়ে দিল বাবা। আর জহর বিষ দিয়ে খেজুরগুলোকে এত কালো করলো, এত কালো, কুচকুচা কালো করে দিয়েছে বাবা। যাও এই খেজুরটা দিয়ে দেবে ইমাম হাসানের স্ত্রীকে। টুক 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 করে আঁচল দিয়ে ঢেকে বাবা খেজুর নিয়ে চলে গেল। ইমামে হাসান বাড়িতে আছে, মাইমুনা কুটনি ঢুকে না বাড়িতে, মাইমুনা কুটনি ঢুকে না। যেমন ইমামে হাসান বাড়ি থেকে বার হয়েছে বাবা, মাইমুনা কুটনি ঢুকে গেল। জাইদা গো, তোমার স্বামী কোথায়? মাসি এখনই চলে গেল। মাসি গো, আপনি কোন মধু দিয়েছিলেন? আমার স্বামীর বুক জ্বালা করতেছিল। বলে ও গো মাইমুনা, কোন বীজ দিয়েছিলেন, কোন মধু দিয়েছিলেন? বলে ও গো জাইদা, এটা মধুটা ছিল অন্য রাষ্ট্রের মধু, এই মধুটা যেমন তেমন লোক খেতে পারবে না। এই মধুটা যেমন তেমন লোক খেতে পারবে না। হয়তো ইমামে হাসানকে সুইট করেনি মধুটা, তার শরীরে লেগে গেছে বলে ওরকম। ও জাইদা, তোমার স্বামী কোথায়? চলে গেল। তো আমার আর কপালে তোমার স্বামী দেখা নাই। নাও, তোমার স্বামীর জন্য আমি খেজুর এনেছি, তোমার স্বামীকে খেজুরটা দিয়ে দেবে। নাও নাও নাও, খেজুরটা দেওয়া হলো বাবা। জাইদার মনে কোনো কাদা নাই, সাদা মনে কোনো কাদা নাই। ঠিক আছে, খেজুর দিল। খেজুর দেওয়ার পরে ব্রাদার মুসলমান, ইমামে হাসান তেমনি বিষ পান করে বাবা শরীরটা ক্লান্ত হয়ে আছে, শরীর ভালো নাই। আবার ইমামে হাসান এলো, স্ত্রী জাইদা গো, গো বিবি পানি আছে, কিছু খাওয়ার আছে, দাও না। স্বামী গো, পানিটা তো আপনি পান করবেন, কিন্তু তার আগে কিছুটা খেজুর খেয়ে নেন। কে দিয়েছে? মাসি দিয়েছে। ইমামে হাসান জানে না যেটা বিষ। কি জানে না যে এটা বিষ বাবা। খেজুর যেমনই দিয়েছে জননী আমার নবীন নওয়াজা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খেজুরটাকে নিলেন বাবা, খেজুরটাকে খেলেন গো। যেমনই খেজুরটা মুখের ভিতরে দিয়েছে, যেমনই ঢোকটা গিলেছে, যেই দিক দিয়ে খেজুরটা গেছে বাবা, হুলকুমটা চলে গেল, হুলকুম পুরা চলে যায়। নবীন নওয়াজা স্ত্রীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, বিবি জাইদা রে, তুমি আমাকে কোন খেজুর দিলা রে বিবি? আমার শরীরটা চলে গেল বিবি রে, আমার শরীরটা কিসের জন্য কাঁপতেছে বিবি?
আমার হুলকুমটা কিসের জন্য চলে যায় বিবি, আমার গলাগুলো কেন চলে যায় বিবি, আমার মুখগুলো কেন চলে যায় বিবি রে, আমি আর সহ্য করতে পারি না বিবি। তত্তর করে ইমামে হাসান কান্দে মা, ইমামে হাসান কান্না করতে করতে দাঁড়িয়েছিলেন জননী। আবার দাঁড়িয়ে থাকা অবস্থায় নবীন নওয়াজ আবার জমিনে পড়ে গেলেন বাবা। জমিনে যেমনই পড়ে গেছে, কাটা মুরগিকে যেমন কেটে দিলে চটপট করে, নবীন নওয়াজ জমিনে পড়েছে বাবা। এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে, কাটা মুরগির মতো চটপট চটপট করে গড়াগড়ি করে কান্দে, কান্না করে। সেই সময় ব্রাদার মুসলমান বিবি বলে, স্বামী আপনার বুকটা একটু নেড়ে দিই। বুকটা যত নেড়ে দেয় তত যেন জ্বলে যায়। কেন রে জননী? সেই খেজুরের সঙ্গে বিষ এমন দিয়েছে মা, সেই বিষ আমি আপনি খেলে একবারই মারা যাব। নবীর নওয়াজ নবীর ফুলকে বিষটা খাইয়েছে মা গো, আর যেন সহ্য করতে পারে না, কলিজা দিয়ে চটপট 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 করে কান্দে। জননী গো, সেই কান্না থেকে বিবি জাইদা বলল, স্বামী আসেন আসেন, আপনার যেই জাং মোবারকে আপনি একবার মাথাটা রাখুন। মাথাটা রাখার পরে মাথাটা নেড়ে দেয় বাবা। কোনো মতনই বিষটা ভালো হয় না, কোনো মতনই ভালো হয় না। সেই সময় ব্রাদার মুসলমান নিয়ে যাওয়া হলো নানা জানের দরবারে। জীবনে যখন যাবে তখন এরকম করবেন। নানা জানের দরবারে নিয়ে যাওয়া হলো। নানা জানের দরবারে নিয়ে যে বাবা ইমামে হাসান দাঁড়ালো। দাঁড়ার পরে একটা কথা বলে, সুবুজি গম বুঝের নিচে হাসান একটু দাঁড়ালো, আমার প্রিয় নবীজিকে সালাম জানালো। পূর্ণ করো এই বাসনা ও হে রাব্বানা, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। আর সে আল্লাহর চেয়ে নানা বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি যেন হও। আর সে আল্লাহর চেয়ে নানা বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি যেন হও। তোমার পায়ের ছোঁয়া লেগে, তোমার পায়ের ছোঁয়া লেগে সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, ইংলিশ আর বাংলার ইংলিশ। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। গোল্ডেন মানে কি তোমরা না বুঝলে ওরা বেশি বুঝবে। কেন যে বাপ ভাইয়ের কাছে ওগুলোর লাগে মারামারি করে, দিবি তো শ্বশুর বাড়ি যাবো না যাবো না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা। ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু নানা ভুলতে পারি না। জোরে বলুন। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি যেন হও। আমার নবী যখন মদিনাতে যায়নি, তার আগে মদিনাটা জঙ্গল ছিল, আশরাফ নামে পরিচিত ছিল। আমার নবী যেমনই পা দিয়েছে সোনার মদিনা হয়ে গেছে। ধরে বলুন। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার ছুঁয়ে পায়ে লেগে
মদিনা সব ভুলিব কিন্তু নানা ভুলতে পারি না। নানা গো বলতে পারি না, নানা কথাবার্তা চলতেছে। দোয়া করলেন, দোয়া কবুল হলো, ইমামে হাসান ভালো হয়ে গেল। কি হলো? ইমামে হাসান ভালো হয়ে গেল। তৃতীয় বেলার বেলা এমন বিষ পান করাবে আর ইমামে হাসান কি হবে? আর অল্পটুকু শুনেন। এই বাতাসা খেজুর নিয়ে সব করে চলে গেছে, সিগনাল হয়ে গেছে, জাম ছিল রাস্তা নাকি এতক্ষণ? ঠিক আছে। মাগো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসেন, দুইবার বিষ খেয়েছেন, শরীর আর চলে, শরীর চলে। এই তোমাদের শরীর চলে নাকি? বিষ খেয়েছ নাকি তোমরাও? এরকম বিষ দিয়ে দিছিস নাকি খালা? এর গো শরীর তো না কটমট কটমট করছে গে। আমি যে আট দিন থেকে জালসা করছি, হার শরীর কিছু হয়নি, আর কি শরীরে কটমট করছে মনে হয়। বাবা মনোযোগ দিয়ে বাবা। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসেন, মাইমুনাকে কুটনিকে বলে, এ মাইমুনা, দুইবার করে তুমি বিষ দিচ্ছ, তোমার বিষে কাজ হয় না, তুমি বিষ গালা দিছো না ফেলে দিছো, খালি টাকা লোয়ার লোভে করছো। বলে না গো হুজুর দিছি। বলে দেখো এবার একটা বিষ দেব, তোমাকে মারতে হবে। কি বাবা গো? আব্বা কাঁচের দোকানে যাবেন, যারা বড় বড় কাঁচ কাটে, ফ্যাক্টরি কাঁচের দোকানে যাবেন, কাঁচ চাকু দিয়ে কাটে, কাঁচ আড়ি দিয়ে কাটে, কাঁচ হীরা দিয়ে কাটে। বাবা এরকম করে রুলের আগা দিকে একটা হীরা থাকবে, এরকম করে সামনে দিয়ে নিয়ে যাবে, কাজটা কেটে যাবে দ্বিখণ্ড হয়ে। কাঁচের হীরার কিছুটা গুড়া পুটলিতে করে বেঁধে দিল। ইমামে হাসান যেই ভাতটা, যে আটাটা, যে খেজুরটা, যে মধুটা খাবে, যে পানিটা খাবে, ওখানে মিশিয়ে দিবা, বিষ হয়ে যাবে। আর বাবা হীরার গুড়া যদি এক ফোঁটা, একটা টুকরা যদি পেটে চলে যায়, জীবনে বাঁচবেন না। হীরার কিছুটা গুঁড়া দিয়ে দিলাম। মাইমুনা কুটনি, যার কুটনি তো লোভী বুড়িয়া, বুঝে না খেলা, এ বুড়িয়া তো মা টুক 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 করে চললে। নবীন নওয়াজা ইমামে হাসান বাড়িতে আছেন, শরীর খারাপ অবস্থায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে আসেন। সেই সময় জাইদা বিবি জাইদা ইমামে হাসানের বোন জয়নাবকে ডাকলেন। কাকে ডাকলেন? কাকে? ইমামে হাসানের বোন জয়নাবকে ডাকলেন। কইরে নন জয়নাব, ওরে আমার স্বামীর বোন জয়নাব, তুমি একটু কাছে এসো রে নন, একটু কাছে এসো। কি হয়েছে ভাবে? ওগো জয়নাব, তোমার দাদার জন্য একটু দোয়া করতে যাব, তোমার দাদা জানের জন্য একটু শুধু দোয়া করব, তুমি এইখানে থাকো। ও জয়নাব শোনো, তোমার দাদা শরীরটা ভালো করে না, তোমার দাদা এই বিছানাতে ঘুমিয়ে থাকবে, তুমি তার পাশে বসে থাকবা। তোমার দাদা যদি পানি চাগে পানি দেবে, খেজুর চাগে খেজুর দেবে, তোমার দাদা মধু চাইলে মধু দেবে, তোমার দাদা কিছু খেতে চাইলে দেবে, মাথাটা যদি টিপে চাগে একটু দিয়ে দেবে। ও নন জয়নাব, তোমার দাদার কাছে তুমি একটু থাকো, আমি শুধু দোয়া করতে যাব। এইদিকে বাবা ইমাম হাসানের স্ত্রী টুক 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 করে বার হয়ে চলে গেলেন বাড়ি থেকে। বোন জয়নাব রয়েছেন। বাবা ইমামে হাসান শরীরটা ভালো নাই, কেলন্ত শরীর হয়ে আছে। বাবা ইমামে হাসান যেমনই শুয়ে গেছেন, বাবা এরকম করে শুয়ে গেছেন, ইমামে হাসানের ঘুমটা চলে এসেছে। নবী মুস্তাফার ফুল আলীর বড় বেটা ইমামে হাসান যেন ঘুমিয়ে গেছে। বোন জয়নাব গো ভাবতেছে, আল্লাহ আমার দাদা যখন ঘুমিয়ে গেছে, আমার দাদার সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়ে যাই, আমার দাদার ঘুমটা ভাঙবে, ডাক দিবে, ভাই বোনের ঘুমটা হয়ে যাবে, আর ভাই বোনের ঘুমটা হয়ে যাবে। ইমামে হাসান যেমনই ঘুমিয়েছে, বাবা বোন জয়নাব ঘুমিয়ে গেছে। এইদিকে মাইমুনা কুটনি মারে টুক 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 করে যেন ঘরে প্রবেশ করলো। বাবা ঘরে প্রবেশ করার পরে দেখে এইদিকে বোন জয়নাব ঘুমিয়ে আছে, ইমামে হাসান ঘুমিয়ে আছে, জাইদা বাড়িতে নাই। বাবা থালি খুঁজতেছে, বাটি খুঁজতেছে, বাবা ক্ষীর পায়েস খুঁজতেছে, বাবা কোন জায়গাতে দোয়া যায়।
এইগুলা জিনিস যখন খোঁজা হলো কোনো জিনিসে পেল না বাবা, টুক 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 করে চলে গেল বাবা। যাওয়ার পরে দেখে রে একটা কলসি আছে, কলসি বুঝেন? কলসি 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 একটা কলসি আছে, একটা ঘোড়া আছে বাবা। সেই কলসিটা আছে বাবা, সেই কলসিটাতে বাবা 7টা গিট বাঁধা আছে। কয়টা? 7টা গিট বাঁধা আছে। মাইমুনা কুটিনি মনে মনে ভাবলো, আহারে আমি যদি 7টা গিট খুলে যদি কলসিটাতে বিষ দিয়ে দিই, তাহলে ইমামে হাসানের বোন বুঝে যাবে, ইমাম হাসানের স্ত্রী বুঝে যাবে, আমি গিটগুলো খুলবো না, গিটগুলো খুলবো না। এ ব্রাদার মুসলমান, আমি গিটগুলো খুলবো না, আমি এইখানে নিয়ে থাকবো। বাবা কলসির ওপরে গিট বাঁধা ছিল, গিটগুলো খুললো না। সেই সময় হীরার গুঁড়োগুলো বাবা কলসির ওপরে এরকম করে বাবা ঘুষতে লাগলো বাবা। ঘুষতে কিছুটা হীরার গুঁড়ো বাবা কলসির ভিতরে পড়ে গেল। সেই কলসিতে মা পানি ছিল, সঙ্গে সঙ্গে পানি আর পানি নয়, পানি এখন বিষ হয়ে গেছে। পানি যেমনই বিষ হয়েছে, মাইমুনা কুটনি যেমনই দৌড়িয়া বার হলো বাবা। ইমামে হাসানের ঘুমটা ভেঙে গেল। দেখতেছে বাবা গো, একটা সাদা কাপড় পরে কে যেন বার হয়ে গেল। বোন জয়নাবকে উঠালো, বোন রে কে যেন বাড়ি থেকে চলে গেল। বল দাদা আপনি কি দেখেছেন? না না আমি দেখতে পেলাম, ভালো করে দেখতে পেলাম না, আমি শুধু দেখলাম পায়ের দিকটা সাদা পোশাক পরে চলে গেল। ইমামে হাসান সেই সময় বলতে লাগলো, বোন আমার পিপাসা লেগেছে বোন, আমি সহ্য করতে পারি না বোন রে, তুমি শুধু একটু পানি দাও বোন জয়নাব, পানির জন্য বুকটা চটপট করে। ঠিক আছে দাদা আপনাকে পানি দিতেছি। বাবা কলসির কাছে গেল, কলসির কাছে যাওয়ার পরে ভাবলো, আল্লাহ আমার দাদাকে আমি টাটকা পানি এনে দেব, আমার দাদাকে আমি বাসি পানি দেব না। ইমামে হাসান পানি খাওয়ার জন্য ছটপট করতেছে। বোন জয়নাব বাবা টুক 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 করে বলে, দাদা আপনি একটু সহ্য করেন দাদা, আপনার জন্য টাটকা পানি আনতেছি, নতুন পানি আনতেছি। বোন জয়নাব বাড়ি থেকে বার হয়ে গেলেন। ওইদিকে বিবি জাইদা বাবা ঘরে ঢুকে গেল। দেখতেছে বাবা রে ইমামে হাসান পানির জন্য কান্না করে। স্বামী আপনার কি হয়েছে? বলে পানি পান করব। আপনার বোন জয়নাব কোথায় গেল? বলে তার কাছে পানি চাইলাম, সে পানি আনতে গেল টাটকা পানি। বলল পাগলিটা একটু তো ভাইকে জিভাটা জ্বলার জন্য, ভাইকে একটু হুলকমটা ভিজার জন্য একটু তো পানি দিতে পারতো। এইদিকে ইমাম হাসানের কান্না দেখে, ইমাম হাসানের বাবা কাগতি মিনতি দেখে বিবি জাইদা রে বাবা কলসিতে জানলো না এই কলসিতে বিষ্ণু আছে। সেইখানে বাবা কলসিটা এরকম করে গিলাসে পানিটা ডাললো বাবা। পানিটা যেমনই ঢেলেছে ইমামে হাসানকে দিল পানিটা কিন্তু বিষ হয়ে আছে বাবা। ইমামে হাসানকে দিয়েছে নবী মুস্তাফার ফুল। ইমামে হাসান যেমনই পানিটা পান করেছে বাবা, মুখে যেমনই পানিটা পান করেছে, যেমনই পানিটা পেটের মধ্যে গেছে বাবা, সঙ্গে সঙ্গে যেন জ্বলে গেল রে, মুখটা পুরা জ্বলে গেল বাবা। এই পাইপটা জ্বলে গেল, ফুলকো জ্বলে গেল বাবা। কলিজাতে যেমনই পানিটা লেগেছে পুরা কলিজা যেন চলে যায়। ইমামে হাসান দাঁড়িয়েছিল বাবা, চট করে জমিনে পড়ে গেল। জমিনে যেমনই চট করে পড়ে যার সহ্য করতে পারে না। 2বার বিষ খাওয়ালো, সহ্য করতে পারলো। 3বারের বালা আর যেন সহ্য করতে পারে না। জননী চর করে কান্না করে, গড়াগড়ি করে কান্না করে। বোন জয়নাব দৌড়াতে এসে দেখতেছে
দাদা যেন কিসের জন্য কান্দে, ভাবি আমার দাদা কিসের জন্য কাঁদে। বোন, তোমার দাদা পানি খাওয়ার জন্য বলেছিল, আমি শুধু একটা গিলাস পানি দিলাম, তোমার দাদা পানিটা পান করে কেন এরকম করতেছে? ভাইয়ের কান্না সহ্য করতে পারলেন না, ভাই এরকম করে গড়াগড়ি করে কান্দে। ভাইয়ের কান্না না দেখে ভাইয়ের কাছে দৌড়িয়া গেলেন, বলে বোন জয়নাব, হয়তো আমি আর পৃথিবীর জমিনে বাঁচবো না রে বোন, আমাকে ক্ষমা করে দিও রে বোন। এই কথাবার্তা বলতেছে বাবা। কথাবার্তা বলার পরে বলে বোন আমি একটু বমি করবো বোন রে, আমি একটু উল্টি করবো বোন, আবার শরীরটা কেমন কেমন করতেছে, আমি একটু উল্টু করবো। ইমাম হাসানকে বোন যেন জাং মোবারকে মাথাটা রাখলেন, মাথাটা রেখে দেখতেছে মুখ দিয়ে কি যেন বার করতেছে। বলে বোন আমি শুধু একবার বমি করব, ভাবে একটু শুধু থালাটা দাও ভাবি, আমার দাদা উল্টি করবে, আমার দাদা বমি করবে, তালাতে ধরবো। থালাটা এনে দোয়া হলো। বিবি জাইদা পাশে দাঁড়িয়ে আছে, নবীন নওয়াজের সামনে যেমনই থালাটা ধরেছে বাবা, যেমনই উল্টি করেছে সেই উল্টির সঙ্গে বাবা ভাত আছে ডারে, শুধু পানি আর টুকরো টুকরো হয়ে কলিজাগুলো কেটে কেটে থালাতে পড়ে যায়। ছোট ছোট কলিজার টুকরো গুলো তালাতে পড়ে। বোন জয়নাব চিৎকার মেরে বলে দাদা এ তোমার কি অবস্থা করলো দাদা, আপনার কলিজাগুলো টুকরো টুকরো হয়ে গেছে দাদা, আপনার কলিজাগুলো বার হয়। বলে বোন জয়নাব আমাকে তোরা বিদায় করে দে রে, আমাকে তোরা ক্ষমা করে দে রে বোন, তোদের কাছে কোনো ভুল করে থাকলে মাফ করে দে, আমি আর পৃথিবীর জমিনে বাজিব না। এবার কি হবে মুসলমান, কলিজা ফেটে যাবে। এ আবার মা গো ইমামে হাসান কিরকম বিষ পান করালো, ইমামে হাসানে এত বিষ পান করিয়েছে পুরা কলিজাটা চলে গেল। মা গো সেই ইমামে হাসানকে বিষ পান করালো, এত চোখের পানি পড়ে সেই ইমামে হাসানের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে মা ইমামে হাসানকে ভালোবাসি কি বাসি রে আমরা? বাসি না বাবা? আমরা সবাই ইমামে হাসানকে ভালোবাসি মা, আমরা বাসি না গো? ইমামে হাসানকে ভালোবাসি না? ইমামে হাসানের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে মা 100 টাকা করে 30টা খালা, 100 টাকা করে 15টা খালা দাও তো মা। এই বেরাদার মুসলমান এখানকার মধ্যে 100 টাকা করে 10টা বাবা দিতে পারবেন, যার শেষ ভালো তার সবই ভালো। মা গো 100 টাকা করে দাও তো মা, চটচট করে দিয়ে আসো বা দাও দাও চটচট করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা 100 টাকা করে, বেশি নয় মা, 100 টাকা করে মা, নিজের নিজের ছেলের হাতে দিয়ে পাঠাও তো বোন, 100 টাকা করে দাও তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ভাই আপনাদের পকেটে 100 করে নাই? 100 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। মা দাও তো মা 100 টাকা করে মা গো, চোখের পানি লেগে যাবে মা, দাও মা, এই ভিজা চোখ নিয়ে চটচট করে দোয়া করব। এ ভাই তোমাদের কাছে 100 টাকা নাই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমার 200 টাকা দিয়েছে মা, দাও মা। 100 টাকা না থাকলে 20 টাকা 50 100 করে যা আছে মা দাও, চটচট করে দাও তো মা, 100 টাকা করে মা। যাও তো বোন এদিকে যাও, 100 টাকা করে মা দাও, দেবে মা গো 100 টাকা করে, বেশি করে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দাও 100 টাকা করে দাও তো, হ্যাঁ দাও তো মা 100 করে, বেশি করে নয়। সুবহানাল্লাহ। 100 টাকা করে, 100 করে মা দাও তোমার, চটচট করে 10 টাকা 20 টাকা যার কাছে যেটা আছে বা চটচট করে দাও মা। শেষ দোয়া, যা শেষ ভালো তো সবই ভালো মা, দোয়া করবো মা, চট করে দোয়া করবো। হ্যাঁ যাও তো বোন পিছনের দিকে যাও, দেবে আমাকে, আমার এতে আসতে দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাও 100 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দাও 100 টাকা। নারে তাকবীর
নারাই রিসাল দাও 100 টাকা করে দাও। হ্যাঁ মা 10 টাকা 5 টাকা যার কাছে যেটা আছে দাও। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো